আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? বের হয়ে পড়লাম সকাল সকাল। আজকে শ্রীনগরের কয়েকটা স্পট ঘুরে দেখব, আর তার সাথে থাকছে আমাদের এই ঘোরার জন্য কত টাকা খরচ হয়েছে। আজকে আমাদের শ্রীনগরের প্রথম দিন ছিল, তো এই প্রথম দিনে আমরা শ্রীনগরের বাইরে কোথাও যাইনি। শ্রীনগরের ভেতরে যে গার্ডেনগুলো ছিল আর যে দেখার মতো স্পটগুলো ছিল সেগুলোই প্রথম দিন দেখলাম। তো সবগুলো তো একসাথে শেয়ার করা সম্ভব নয় এক ভিডিওতে, তাই আমি আজকে চশমে শাহির গার্ডেনটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আপনাদের মতো আরও কয়েকজনকেও দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। তো চলুন এবার শুরু করা যাক। আমরা বের হয়ে পড়লাম, আর এই যে যাচ্ছি এখন ডাল লেকের পাশ দিয়ে। তো শুরুতেই আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম সারাদিনের জন্য এখানে সিএনজি 1500 রুপি চেয়ে থাকবে। তো আমরা দরদাম করার পরে 1000 রুপিতেই ফিক্সড করে নিলাম। যদিও আমাদের সারাদিন হবে না, কারণ আমরা বের হতে হতে একটু লেট হয়েছিল, 11টার মতো হয়ে গিয়েছিল। আমাদের হিসাবে ছিল যে আমরা কয়েকটা স্পট ঘুরে দেখতে পারবো, তো আমরা সেই হিসাবেই এখান থেকে রওনা দিয়েছিলাম। তো পথে যেতে যেতেই এর মধ্যে জ্যামে আটকা পড়ে গেলাম। আর এখানে বেশিরভাগই ট্যুরিস্ট, তাদের গাড়ি, তারপরে লোকাল পার্সনদের গাড়ি, তো সব মিলিয়ে এখানকার পথগুলো প্রায় জ্যামে আটকা থাকে। আর কোথাও গেলে খুব সকালেই বের হতে হয়, তাহলে আর কি রিল্যাক্সে যাওয়া যায়, জ্যামটা একটু কম থাকে। তো আমার মতে যারা আমরা ট্যুরিস্ট তাদের সকাল সকালেই বের হয়ে পড়া উচিত, কারণ আমরা তো এসেছি দেখার জন্য, ঘরে বসে থাকার জন্য নয়। তো সকাল সকাল বের হয়ে গেলে আমাদের জন্যই ভালো হবে সেটা। যাই হোক, অবশেষে চলে আসলাম এই যে চশমে শাহী গার্ডেনে। এখানে এসে আমরা টিকিট কেটে নিলাম, আর টিকিট নিয়েছিল পার পারসন 24 রুপিস। তো এখান থেকে টিকিট কাটার পরে এবার আমরা উপরে উঠবো। নিচ থেকে লম্বা একটা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম, যদিও অনেকের কষ্ট হচ্ছিল উঠতে। তো উপরে উঠে এসে আমরা যা দেখতে পেলাম, সত্যি চোখ জুড়িয়ে গেল এমন সুন্দর দৃশ্য দেখে। সবাই যে যার মতো করে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে। সত্যি প্রকৃতি এত সুন্দর, এত সুন্দর, আপনি না ঘুরলে কখনোই বুঝতে পারবেন না। আর কাশ্মীরের সৌন্দর্য আলাদা করে তো কিছুই বলতে হয় না। এভাবে ঘুরে দেখতে দেখতেই আপনাদের সময়টা পার হয়ে যাবে। এত সুন্দর দৃশ্য, পানির ফোয়ারাগুলো, আর তাছাড়াও এখানে আশ্চর্য একটা ঝর্ণা রয়েছে, যেই ঝর্ণার পানি পান করলে নাকি মনের বাসনা পূর্ণ হয়। আর সবচেয়ে বড় বিষয়, এই পানি এত ঠান্ডা। এই সিজনে গাছপালা সাধারণত সবুজই থাকে, কারণ বরফটা তো আর এই সময় থাকে না, যার কারণে চারিদিক সবুজ, আর সবুজটাই বেশি দেখা যায়। আর গার্ডেনের ভিতরে অনেক ধরনের ফুল গাছ রয়েছে, বিশেষ করে গোলাপ, এত সুন্দর লাগে। গোলাপগুলো বেশ বড় বড়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতেই এই গাছগুলো বরফে ঢাকা থাকে, তখন আর সবুজ দেখা যায় না চারদিক, তখন শুধু সাদা দেখা যায়, কারণ বরফে আবৃত থাকে পুরো গাছের পাতাগুলো। তো আমরা যখন ঘুরছিলাম প্রচণ্ড রোদ ছিল, একদম রোদটা এত তেজ থাকে এখানকার যে আপনার ফেস পুরো কালো হয়ে যাবে এরকম, যদি অনেকক্ষণ ঘোরাঘুরি করেন। আর এখানকার ওয়েদার বলতে পারেন এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, এরকম হঠাৎ হঠাৎ করে সব আসে। ওখান থেকে আমরা সিঁড়ি বেয়ে আর একটু উপরে উঠে আসলাম, আর এখানে দেখলাম বড় বড় ছাতার নিচে এই পোশাকগুলো রয়েছে। এই পোশাকগুলো পরে টুরিস্টরা ছবি তুলে, আর এই ছবির দাম নিয়ে থাকে এক একটা সাইজ অনুযায়ী আর কি, 150 থেকে শুরু করে 500 পর্যন্ত। আর এখান থেকে ড্রেস আর গয়না চয়েস করে পরে নিতে হয়, আর ওরা ছবি তুলে নেয়। তারপরে ছবিগুলো যখন বের করে, তখন আমাদের দোকান থেকেই আবার নিয়ে আসতে হয়। পানিগুলো অনেক বরফ, সবাই যখন নামছিল দেখে আমারও একটু নামতে ইচ্ছা করলো, আর আমি নামলাম, দেখলাম অনেক ঠান্ডা পানি। আর এই যে ফুলগুলো রয়েছে পাশে, তো এই ফুলগুলো দেখতে একদম ছবির মতো লাগছিল। জায়গাটা কিন্তু অনেক বড়। আমরা এর অপর পাশে চলে আসলাম, আর এইখানে এসেও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। काम है यार, एक आदमी अपने मान ले, एक थोड़ा साइड पे है ना, वो तो नहीं आ रही।
জায়গাটা ছিল একটু উঁচু নিচু, আর সিঁড়ি তো আছেই, তো আমরা নিচের দিকে নেমে এসে এই পাশটায় চলে আসছি। আর এই পাশের ঘাসের উপরে ছোট ছোট সাদা ফুলগুলো ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। আসলে বাস্তবে ক্যামেরায় অতটা তো বোঝা যায় না, কিন্তু ফুলগুলো খুবই ছোট ছোট সাদা রঙের ছিল। ওখান থেকে আবার চলে আসলাম, আর এসে এই যে একটা গোলাপ বাগান দেখতে পেলাম। এই গোলাপের সিজন যখন থাকে, মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে, তখন এতটা ভালো লাগে, এখনই এরকম, আর তখন না জানি দেখতে আরও কত সুন্দর লাগবে। আর এই পাশের গাছগুলো এমনভাবে কেটে রেখেছে, একদম বোতলের মতো লাগতেছে, মনে হয় প্রত্যেকটা গাছ বসানো। আসলে এগুলো কেটে এরকম সুন্দর করে রেখে দিয়েছে। এখানে দুইটা বাচ্চা সুন্দর ছবি তুলে নিচ্ছে, একজন আর একজনের ছবি তুলে দিচ্ছে। তো আমার দেখে দূর থেকে খুব ভালো লাগলো, এজন্য আমি একটু ভিডিও ধারণ করলাম এদের। এখানে আসার পরে দেখতে দেখতে সময় একদম চলে গিয়েছিল, আর মনেই হচ্ছিল না যে আমরা এরপরে আরও কোথাও যাব। তো প্রথমটা দেখেই এত ভালো লাগছে, না জানি পরেরগুলো আরও কত সুন্দর। আর এভাবে দেখতে দেখতেই আমাদের সময় পার হলো। বের হবার পরে আমরা দেখতে পেলাম অনেকগুলো ফল, এখানে মিক্সড ফ্রুট যেভাবে বিক্রি করে। তো ওখানে দাঁড়িয়ে কিছু খাবার পরে আমরা আইসক্রিম নিয়ে আবার সোজা সিএনজিতে উঠে পড়লাম। এরপরে নেক্সট আমরা কোথায় যাব পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আশা করি সবাই সাথেই থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।